ওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর দূরান্ত থেকে যারা এখন আসতেছেন, দরবারের মাইকের আওয়াজ যদি যায়, আপনারা দয়া করে মাজনাগুলো বন্ধ রাখেন। দরবারে মিলাদ চলছে এবং এখনই দোয়া হবে। আমরা 51তম উরুস শরীফ হাজির হয়েছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াত দেয়, আগামীতে আমরা আবার হাজির হব, সেই কামনা করি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। গত বছর অনেক ভাই বোনেরা আমাদের এই উরুসে ছিলেন, এবছর অনেকে নাই, ঠিক কিনা? আমরা তাদের জন্য দোয়া করব। লালপুরি হুজুরের সরাসরি যারা ভক্ত ছিলেন, শিষ্য ছিলেন, ১.৫ লক্ষ ভক্ত মুরিদ ছিলেন, ওনারা বেশ সবাই চলে গেছেন। ২, ৪, ৫ জন, ১০ জন, ২০ জন বা সর্বোচ্চ ১০০ জন লোক আছে হয়তোবা, যারা সরাসরি লালপুরি সাহেবকে দেখেছে এবং ওনার সোহবতে ছিলেন। এরকম লোক এখন কম। এখন লালপুরিকে ভালোবাসেন, লালপুরিকে ভালোবাসার কারণে লালপুরির ছেলেদেরকে আপনারা ভালোবাসেন, সেই কারণে এখানে মিলন মেলা, ঠিক কি না? আমাদের এই ভালোবাসা, আমাদের এই চলমান যেন থাকে। বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন আপনারা সবাই জানেন, ৫ই আগস্টের পরে অনেক অলিয়া উলিয়াদের মাজার ভেঙেছে। যারা বুঝে নাই তারা ভেঙেছে, আবেগের কারণে ভেঙেছে। এটা আসলে তারা ঠিক করে নাই, এটা আল্লাহর বন্ধুদেরকে আঘাত দেওয়া হয়েছে। আমাদের এই যে আজকে ৫১তম উরুস মাহফিল নিয়ে অনেক সংশয় ছিল, অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু আপনারা জেনে খুশি হবেন, আমাদের কোনো ক্রেডিট নয়, এলাকাবাসীরও কোনো ক্রেডিট নয়, কোনো রাজনৈতিক নেতাদেরও ক্রেডিট নয়। এটা স্বয়ং লালপুরি সাহেব এবং আল্লাহ রাব্বুল আলামিনের খাস খাজানা থেকে এটার ফয়সালা হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বেশিরভাগ জায়গায় মাহফিলগুলা বন্ধ, উরুস মাহফিল, ঠিক কিনা আপনারা যারা জানেন। কিন্তু লালপুরির মাহফিল করোনা থেকে এবং বিএনপির একটা আমলে একটা গ্রুপ মাজারে বোমা মারছিল, কেল্লা শহীদে বোমা মারছিল, আপনারা জানেন। ওই সময়ও লালপুরির মেলা বন্ধ হয় নাই। সেটা লালপুরি নবীর সাথে, আল্লাহর সাথে মিশে গেছেন, এটা মনে করি তার কারণে এটা তার একটা ভালোবাসার ফসল। আমাদের বড় ভাইয়েরা বলেছেন যে লালপুরি বা যারা আল্লাহকে, নবীর সাথে রঙিন হয়ে যায়, আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, তাদের মধ্যে কিছু থাকে না, যেন মোমবাতি জ্বলে শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন লালপুরি সাহেব নবীর ৬৩ বছর হায়াত পেয়েছেন। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু মনে করি, এটা আমার ব্যক্তিগত কথা, আপনারা মাইন্ড করবেন না, যারা তরিকতের জগতে আছে এরা বুঝবেন। আমি মনে করি লালপুরি সাহেবের যে প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চলাফেরা নবীর তরিকা অনুযায়ী করেছেন। কেমন? যেমন নবী ওনার জন্মস্থান মক্কায়, কোথায় জন্মস্থান? মক্কায়, আমরা যা সবাই জানি কুরাইশ বংশে মক্কায়, কিন্তু উনি ঘুমাইছে কোথায়? মদিনায়। মদিনার লোকেরা উনি ভালোবাসছে, উনি হিজরত করেছেন। আমি মনে করি লালপুরি সাহেবের জন্ম হলো কুমিল্লা জেলার, পাকিস্তান আমলে ওই জেলার নাম ছিল ত্রিপুরা, বর্তমানে কুমিল্লা জেলা দাউদকান্দি থানায় লালপুর গ্রাম। উনি নবীর তরিকা অনুযায়ী আমি মনে করি পালন করতে গিয়ে উনি দেশ ত্যাগ করে হিজরত করে সোনারগাঁয়ে আগমন করেছেন, নরসিংদী আগমন করেছেন। এই নুনের থেকে উনি স্থান নিয়েছেন, এটাও নবীর একটা তরিকার একটা পয়েন্ট। আমি মনে করি ওনার এটা একটা নবী ৬৩ বছর হায়াতের জিন্দিগি পালন করেছে। লালপুরি সাহেব, আমি শুনেছি এখানে একজন খাদেম ছিলেন রহিম দাদা, আপনারা জানেন যারা কালো করে, নরসিংদী ওনার বাড়ি মরজাল। উনি আমাকে একটা কথা বলছেন যে লালপুরি হুজুর ওনাকে নাকি বলছে যে রহিম, আমি তো আর থাকবো না, আল্লাহকে আমি ৩ বার মউতকে ফিরাইছি, আর ফিরাইতে পারবো না, আমার চলে যেতে হবে, এই কথা উনি বলেছেন। কি তেমন লালপুরি সাহেব ওনার জিন্দিগির ৬৩ বছরে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এটাও একটা ওনার লক্ষণ। আরেকটা বিষয় হলো, নবীর কোনো বাড়িঘর আছে? নবীর কোনো ছিল? নবী মায়ের গর্ভ অবস্থায় এতিম হয়েছে, আমরা সবাই জানি না। ৬ বছরে আবার মাকেও হারাইছে। লালপুরি সাহেবের বাবাও গেছে, এতিম ছিলেন, পরবর্তীতে মাও চলে গেছেন। এটাও নবীর একটা
সিরাতের মানে জীবনের একটা অংশ লালপুরি সাহেব এটা করে গেছেন। আর উনি বাড়িঘর করেন নাই বলতে এটা বুঝাইতেছেন উনি পানসি নৌকায় চলছেন। যারা জানেন নৌকা, পানসি নৌকা লঞ্চের মতো ছিল 3-4টা। আমার দাদা হুজুর হযরত ইদ্রিস আলী ফরাজি উনিও একজন পীর ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার দাদিমাও একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। আপনারা দোয়া করবেন আমাদের পূর্বপুরুষদের জন্য, এবং আমরাও দোয়া করব আমাদের যত ভক্ত ভাই বোনেরা, অনেক নাম কত বলবো, এরকম অনেক মহিলা পুরুষ এরকম যারা বিদায় হয়ে গেছেন, এখানে অনেকে শুয়েছে, এখানে মাটি হয়েছে এবং দাফন কাফন হয়েছে। আমি কথা আর বাড়াবো না, বলতে চাইছিলাম এই কারণে যে লালপুরি সাহেব আমাদেরকে যখন রেখে যায় এই এলাকায়, এই নুনেরটাকে ভালোবাসছে। সোনারগাঁয়ের আমাদের সাংবাদিক ভাই বলেছেন সোনারগাঁয়ের ওই সময়ের যারা জমিদার ছিলেন, নেকবর আলী মুন্সি, আমি হাজি আমিন সাহেব, এরকম SM সুলাইমান সাহেব, পাকিস্তান আমলের মন্ত্রী, MA জাহের, মোবারক সাহেবের বাবা আক্কাস আলী, এরা লালপুরি সাহেবকে রাখতে চাইছিল সোনারগাঁয়ে। আদমজির মেল ছিল যে ওখানের DM জলিল সাহেব নোয়াখালীর, উনি ওখানে রাখতে চাইছিল। উনি বলছে যে না, আমি এখানে থাকবো না। এই অজপাড়া গায়ে এই চর বিচ্ছিন্ন একটা দ্বীপ, আজ থেকে 51 বছর আগে উনি এখানে ঘুমাইছেন, কিন্তু এর আগে এই এলাকায় চলাফেরা করছেন নৌকা দিয়ে, এই এলাকার মানুষদেরকে ভালোবাসছেন এবং এটা বলে গেছেন যে নুনেরটেকের মানুষের দিল পরিষ্কার। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা নুনেরটেকবাসীর জন্য দোয়া করবেন। এরা অনেক খেদমত করে লালপুরির জন্য। এবং এই এলাকায় লালপুরি সাহেব যখন দুনিয়া থেকে বিদায় নেয়, 1 গুন্ডা জমিন ছিল না, 1 গুন্ডাও নেই। যেই জমিটা এখন লালপুরি হুজুরের যেই রওজা হয়েছে, যে মাজার শরীফ হয়েছে, এটা আলী আকবর ভূঁইয়া এবং সদর ভূঁইয়া নুনেরটেকের যারা প্রতাপশালী ছিল ওনারা দিয়েছেন একটা অংশ। আর মসজিদটা যেটা হয়েছে এটা আবিদ আলী প্রধান, আকরম আলী প্রধান, তালেব আলী হাজি, এরা আরেকটা অংশ দিয়েছে। আমরা তাদের জন্য দোয়া করব, এরা কেউ বেঁচে নাই। তো এটা দিয়ে গেছেন। এবং আমাদের সাংবাদিক ভাই একটু আগে বলেছেন যে এখন যে আমাদের জায়গা জমিন, এগুলো আমাদের জন্য নয়, এগুলা শুধু যারা লালপুরি এখানে আসবে পাগলরা, আপনারা যারা আসবেন এবং আমরাও যখন থাকবো না, যারা আসবে তাদের জন্য এগুলা লালপুরি সাহেব যে কোনো উসিলা এটার ফয়সালা করে গেছেন। এবং এটার নিশানার কারণে আজকে 100 বিঘা জমিন আশেপাশে হয়েছে, এটা আমরা মনে করি লালপুরি সাহেব কিছু করে না। আমি আরেকটু ছোট্ট কথা এরকম বলি, আমার ফুফু ছিলেন 2 জন। এই ফুফুরা বলতেন, যেটা আমি ফুফুদের মুখ থেকে শুনেছি, ফুফুরা বলতেন আমরা 5 ভাই 2 বোন। 1 বোন গত বছর আব্বার এই এন্তেকালে, আজকে যে 11 তারিখ, গত বছর ঠিক 11 তারিখে আমার বড় বোন জাহানারা কুকি মারা গেছে। ওনার স্বামীর বাড়ি হলো, শ্বশুর বাড়ি হলো মনোহরদী নরসিংদী থানায়। ওনাকেও লালপুরি সাহেব আজ এই দিনে নিয়ে গেছেন এবং ওনার এলাকারবাসী চাইছিল ওখানে দাফন, কিন্তু লালপুরির ইশারায় আবারও এখানে ওনার মেয়েকে নিয়ে আসছে। আমাদের পূর্ব পাশে আমার বড় বোনকে দাফন করেছি, ওনার জন্য দোয়া করবেন। আমি যে কথাটা বলছিলাম যে আমার ফুফুর একটা কথা বলতে চাই। লালপুরি সাহেবকে বলছে আমার ফুফু, আমার আব্বা ছিলেন ছোট, ফুফুরা বড় ছিল, তখন আমাদের কুমিল্লার বাসা আল্লাহ যারা অনেক কষ্ট করে মানুষ তোমার অলির পাপড়েরা, তোমার নবীর আশিকরা যারা এখানে হাজির হয়েছি, আমাদের অনেক মা বোনেরা হাজির হয়েছে, সকলকে তুমি কবুল করে নাও, সকলের ন্যায় মাকসুদগুলো পুরা করে দাও মাওলানা। আয় আল্লাহ, যারা আমার মায়ের বংশ থেকে, বাবার বংশ থেকে যারা কবরবাসী হয়ে গেছে মাওলা, আমাদের দাদা পরিদাদা সহ যারা কবরবাসী হয়ে গেছে মাওলা, খাস করে বাবা লালপুরি হুজুরের যত মুরিদান ছিল আমরা শুনেছি, করে মুরিদ ছিলেন আল্লাহ, সবাই বেশিরভাগ লোক চলে গেছেন আল্লাহ, তাদেরকে ওই দোয়ার সাথে শামিল করতেছি, তাদেরকেও মাফ করে দাও। আমার মায়ের বংশ থেকে, বাবার বংশ থেকে যারা কবরবাসী তাদেরকেও মাফ করে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, তাদের কবরগুলোকে মদিনার সাথে আল্লাহ কানেকশন করে দাও। রব্বুল আলামিন, খাস করে আমরা যারা এখানে মিলাদ করেছি, আয় আল্লাহ তোমার কালাম থেকে সূরাগুলো তেলাওয়াত করেছি, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আর সব পুরস্কার মদিনা জিন্দা নবী হায়াতুন নবী পাক করে পৌঁছে দাও মাওলানা। খাস করে বাবা আদম থেকে এখন পর্যন্ত যত নবী রাসূল আউলিয়া গাউস কুতুব যে যেখানে ঘুমিয়ে আছে সকলের আশা করি পৌঁছে দাও মাওলানা। খাস করে আল্লাহ যাকে উদ্দেশ্য করে আমাদের বাবা
পুলিশা যাকে উদ্দেশ্য করে এখানে হাজির হয়েছি মাওলা, এই মধুর যাকে হাজার হাজার মৌমাছি যারা আমরা এখানে হাজির হয়েছি মাওলা, আল্লাহ এই দোয়াগুলা ভাইগুলা তোমার ওলির কদমে পৌঁছে দাও মাওলা। আল্লাহ খাস করে বাবা পুলিশার ভাই বরকত আমাদেরকে কদমে আমাদের উপরে বরকত দিয়ে দাও মাওলা। আল্লাহ আমাদের মধ্যে যাদের বিমারি আছে সেবার কামিলা আজরা দান করে দাও মাওলা। আল্লাহ আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা লেখাপড়া করতেছে, অনেকে পরীক্ষার প্রস্তুতি নিতেছে মাওলা, অনেকে পরীক্ষা দিতেছে মাওলা, তারা সকলকে কামিয়াব করে দাও, সকলের জ্ঞান শক্তি বৃদ্ধি করে দাও। আল্লাহ খাস করে ইউনিটের বাসী যারা কবরবাসী হয়ে গেছে মাওলা, তোমার ওলিকে যারা জায়গা দিয়েছে আল্লাহ নাম বলবো কত, এই দাদাদেরকে বেশিরভাগ সবাই বিদায় নিয়েছে দুনিয়া থেকে, এই জমিদারদেরকে তুমি মাফ করে দাও মাওলা। আর যারা এখন এই এলাকাবাসী খেদমত করতেছে মাওলা, আল্লাহ শিশু থেকে যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত আল্লাহ যারা 1 মাস ধরে লালপুরি হুজুরের উরুসকে সাফল্যমণ্ডিত করার জন্য এলাকাবাসী সহ লালপুরি হুজুরের অনেক খাদেমরা আমাদের সব লালপুরি হুজুরের খাদেম, এবং তারপরেও আমাদের ভক্ত ছেলেরা ভক্ত মেয়েরা যারা দরবারের উরুসকে কামিয়াব করার জন্য যারা জান মাল দিয়ে খাটতেছে আল্লাহ তোর সকলের এই খেদমতকে আল্লাহ তুমি কবুল করে নাও মাওলা। আল্লাহ এই খেদমতের উসিলা করে আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিও মাওলা। রব্বুল আলামিন আখিরি আল্লাহ তোমার কাছে দরবারে ফরিয়াদ, আমাদের আম্মা জান এখনো সুস্থ সবল আছেন আল্লাহ, কিন্তু স্মৃতি শক্তিটা কমে গেছে মাওলা। আমার আম্মাকে আল্লাহ তুমি যতদিন বাঁচায় রাখো, ইমানে আমার ইজ্জত দুনিয়া থেকে বিদায় নিতে মাওলা, ইমানের সাথে বিদায় নেওয়ার শক্তি দিও মাওলা। আল্লাহ আমাদের যত প্রকার হাজত আছে আল্লাহ তুমি আমাদের পুরা করে দাও মাওলা। আল্লাহ আমাদেরকে আমরা নিয়ত করেছি আমাদের জায়গা সম্পত্তি আমরা ট্রাস্ট করে দিয়ে যাব, আপনাদেরকে আমরা সাক্ষী রেখে বলে যাই 51তম বর্ষে আমার বড় ভাইয়েরা বলেছে আমাদের ছেলেমেয়েরা যেন আমাদের কোনো জায়গা সম্পত্তি বিক্রি করতে না পারে, আমরা সেই ব্যবস্থা করে দেব আল্লাহ। সেই ব্যবস্থা তুমি করার তৌফিক করে দিও এই জায়গা সম্পত্তি সকল এই পাবলিকের আল্লাহ, নবীর আশিকদের ওলির আশিকদের আল্লাহ, আমরা শুধু পাহারাদার, আমরা শুধু পাহারা দিতেছি আল্লাহ, আমাদেরকে শুধু পুরা পুরা করে দাও আল্লাহ। খাস করে যে স্বপ্নগুলা দেখতেছে আমাদের সাংবাদিক আল্লাহ, আমি নুনের থেকে আমাদের কোনো হাই স্কুল ছিল না মাওলা, আল্লাহ তোমার কুদরতের ফয়সালা থেকে লালপুরির কথা মতো আল্লাহ হাই স্কুলটা হয়েছে আল্লাহ। আমার জীবনের যৌবনের 22টি বছর আমি বিনা টাকায় আল্লাহ পরিশ্রম করেছি আল্লাহ। এলাকাবাসীকে আল্লাহ আলোকিত করার জন্য বড় হুজুর বলেছে আল্লাহ আমার আব্বা এখানে আমাদেরকে রেখে গেছে, এলাকায় কিছু নাই, আমরা যদি এলাকা ছেড়ে যাই তাহলে এলাকায় কে কি করবে আল্লাহ। স্কুলকে তুমি কিয়ামত পর্যন্ত কামিয়ে রাখো আল্লাহ। মাদ্রাসা হয়েছে আল্লাহ, মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখো আল্লাহ। আমরা ইউনিভার্সিটি বলতে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করতে চাই যারা এখানে লেখাপড়া করবে, উচ্চ শিক্ষা শিক্ষিত হবে, সেই ব্যবস্থা তুমি তোমার আল্লাহ। আমাদের সকল ভাই বোনদেরকে এক এবং এক বানিয়ে দেবো আল্লাহ, সকল ভক্ত ভাই বোনদেরকে আশিকদেরকে এক এবং এক বানিয়ে দেবো। সাল্লাল্লাহু তাআলা কারিকালকি নূরে আসি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চ্যানেল কারবালা সর্বদাই আউলিয়া কেরামের কথা বলে।